দর্শককে স্বাগত জানাচ্ছি এনটিভি ওয়ালাইনে। শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, সৃজনশীলতা এবং মেধা বিকাশে জামালপুরের সরকারি আশিক মাহমুদ কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হচ্ছে বিতর্ক উৎসব 1.0। এই বিতর্কে বর্তমানে আমি এখন অবস্থান করছি জামালপুর সরকারি আশিক মাহমুদ কলেজ অডিটোরিয়ামে। এই উৎসবটি কিন্তু গতকাল উদ্বোধন হয়েছে, যেখানে স্কুল পর্যায়ে 10টি দল এবং কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে 18টি দল, টোটাল 28টি দল মিলে কিন্তু এই বিতর্ক প্রতিযোগিতাটি 2 দিন ব্যাপী যে বিতর্ক প্রতিযোগিতা সেটা কিন্তু শুরু হয়। এখানে শুধু বিতর্ক প্রতিযোগিতা নয়, পাশাপাশি উপস্থিত বক্তৃতা, চিত্রাঙ্কন এবং কুইজ প্রতিযোগিতাও কিন্তু এই বিতর্ক উৎসবে ছিল। আপনাদের জানিয়ে রাখি, ডিবেটার্স কমিউনিটি অব বাংলাদেশের সহযোগিতায় সরকারি আশিক মাহমুদ কলেজের শিক্ষার্থী আসাদুজ্জামান এবং আফরিজান্নাত আকি সহ অন্যান্য শিক্ষার্থীদের আয়োজনে আজকে কিন্তু এই আয়োজনের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি কিন্তু এখানে অংশগ্রহণ করছে। ফাইনালে যে বিষয়টি ছিল সেটি হচ্ছে পিছিয়ে পড়া জনগোষ্ঠী সমূহের তুলনামূলক সফল ব্যক্তিদের নিজ জনশক্তির উন্নয়নের স্বার্থে কাজ করা বাধ্যতামূলক। এই বিষয়ে তুমুল বিতর্ক করে বিজয়ী হয় বা চ্যাম্পিয়ন হয় কিন্তু ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি। এছাড়া রানার্স আপ হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। এছাড়া ক গ্রুপের যেটা ছিল স্কুল পর্যায়ের, সেই প্রতিযোগিতায় কিন্তু চ্যাম্পিয়ন হয় জামালপুর জেলা স্কুল। এছাড়া রানার্স আপ হয় জামালপুরের নান্দিনায় অবস্থিত কোয়ার্স পাবলিক স্কুল। এই আয়োজনকে ঘিরে কিন্তু আসলে এই 2 দিন ব্যাপী উৎসব মুখর পরিবেশ ছিল। অডিটোরিয়ামে এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে প্রধান অতিথি সরকারি আশিক মাহমুদ কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ এবং অতিথিরা রয়েছেন, কিছু দর্শক আছেন। তার একটু প্রতিক্রিয়া জানতে পারবো। এই যে বিতর্ক উৎসব সেখানে আসলে কিভাবে দেখছেন, কেমন লাগলো? ভালো লেগেছে, যা আমাদের এই জামালপুরের জন্য এটা অনেক ভালো, আরো সামনে যাতে হয় এটাই আশা। জি, কথা বললাম একজন দর্শকের সাথে, তিনি যেটা জামালপুরের যে বিষয়টা বললো, এই বিষয়টা যদি নিয়মিত করা যায় তাহলে কিন্তু এই যে সৃজনশীলতা, মেধাগুণ এবং যে যুক্তিবাদী চেতনা বিষয় কিন্তু তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা কোয়ার্ট পাবলিক স্কুল থেকে আসছি, নান্দিনা, জামালপুর। আমরা এই বিতর্কে অংশগ্রহণ করছি। আসলে আমাদের ইনভাইট করার পরে আমরা অনেক কিছু শিখছি। এতগুলো দলের সাথে ডিবেট করে আমরা ফাইনাল পর্যন্ত আসছি। এখন রেজাল্ট হয় নাই, কিন্তু আমাদের অনুভূতি আসলে আমরা অনেক কিছু শিখতে পারছি। যে আমাদেরকে ইনভাইট করা হয়েছে, আমরা অনেকের সাথে পরিচিত হয়েছি, অনেক ভালো ভালো যারা আছে তাদের থেকে অনেক কিছু শিখতে পারছি। এটাই আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। অংশগ্রহণ করাই এটা বড়, আর হার জিতটা তো বড় না, অংশগ্রহণ করাটাই বড়। আগামীতে আমরা চাই যে আরো আমরা অনেক বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করি আর অনেক কিছু শিখি, বড়দের কাছ থেকে অনেক সম্মান। আমি পড়াশোনা করছি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সরকারি আশিক মাহমুদ কলেজ প্রথমবারের মতো জামালপুর একটি বিতর্ক প্রতিযোগিতা করেছে। এখানে শুধু জামালপুর থেকেই যে বিশ্ববিদ্যালয় বা স্কুল ও কলেজ আসেনি, এখানে জামালপুরের বাইরেও অনেক স্কুল এবং কলেজ এসেছে। রিসেন্ট যে হচ্ছে লাস্ট ফাইনাল যে বিতর্কটা হয়েছে, এটা হচ্ছে ঢাকা কলেজ এবং হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। দুইটা পার্টিসিপেটই অনেক ভালো বিতর্ক করেছে এবং বিতর্ক আগের যে পর্বগুলো ছিল সেগুলোতেও সবাই অনেক দক্ষতা দেখিয়েছে। এবং 2 সেগমেন্টের মধ্যে যেরকম স্কুল কলেজ থেকে যারা আসছে তারা হচ্ছে সনাতনী বিতর্ক করেছে, আর এখানে আরো যে সেগমেন্ট ছিল সেটা হচ্ছে পাবলিক স্পিকিং। এই স্পিকিংটাও অনেক ভালো মতো তারা আয়োজন করেছে। আয়োজকরা সর্বোচ্চ চেষ্টা করছে আমাদেরকে কিভাবে আরো ভালোভাবে সুযোগ সুবিধা দেওয়া যায়, এবং এই বিতর্ক চর্চার মাধ্যমে আমাদের জামালপুর জেলা শুধু নয়, জামালপুরে যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সবকিছু আসলে রিপ্রেজেন্ট করা হয়েছে। তো আমি মনে করি এরকম প্রতিযোগিতা বা এরকম অনুষ্ঠান আরো হোক, আমরা আরো পার্টিসিপেট করি এবং আমরা আরো অনেক কিছু শিখতে পারি। আশিক মাহমুদ কলেজের এই প্রোগ্রামে আমাদের ডিবেটের যে প্রোগ্রাম হলো, এটাতে আমরা অনেক উপকৃত, কারণ আমরা অনেক শিক্ষা পেয়েছি। আমরা অনেকেই ভলেন্টিয়ার ছিলাম, আমরা যারা ছিলাম তারা অনেক শিক্ষণীয় জিনিস দেখতে পেয়েছি। জামালপুরে অনেকগুলো কলেজ, ভার্সিটি এবং বাংলাদেশের অনেকগুলো ভার্সিটি এটাতে যোগ দিয়েছিল। আমরা সরকারি আশিক মাহমুদ কলেজের সাধারণ শিক্ষার্থীদের দ্বারা একটি আয়োজিত জামালপুর 1.0 বিতর্ক উৎসব 2025 2 দিন ব্যাপী শেষ করলাম। তো আমাদের আজকের এই 2 দিন ব্যাপী উদযাপনের
এই আয়োজনের উদ্দেশ্য ছিল আমাদের জামালপুরের যেই যারা বিতর্ক করে তারা আমাদের সারা বাংলাদেশের অনেকেই আজকে এখানে উপস্থিত হয়েছিল, সারা বাংলাদেশের শিক্ষার্থীদের সাথে বিতর্ক করেছে এবং তারা ধাপে ধাপে বেশ কয়েকটা পর্যায়ে তারা জিতেছে এবং শেষ পর্যন্ত যদিও তারা জিততে পারেনি, আজকে হচ্ছে আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে তারাও পারে। যেমন আমরা দেখেছি গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি থেকে একটি দল এসেছিল, তারা কিন্তু গতকাল হচ্ছে ট্যাব পর্ব থেকেই বাদ হয়ে গেছে। তার মানে আমরা যারা সবসময় বুঝতাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় একটি বিশ্ববিদ্যালয় এবং তাদের সাথে হয়তো আমরা পারবো না, কিন্তু আমাদের হচ্ছে চর্চার অভাব, মননের অভাব। আমরা যদি আসলে সঠিকভাবে মনিটাইজেশন পাই আমরা অনেক এগিয়ে যেতে পারবো। জামালপুর 1.0 ডিবেট ফেস্টিভ্যাল 2025-এর আয়োজক ছিলাম। আমরা আজকের এই আয়োজনটি সুষ্ঠুভাবে আমরা শেষ করতে পেরেছি, এর জন্য আমি আনন্দিত এবং খুশি। পরবর্তী সময়টাতে আমরা জামালপুর 2.0 ডিবেট ফেস্টিভ্যাল 2026 করবো ইনশাল্লাহ, এবং আবারও এর থেকে আমরা যেন আরো বেশি আয়োজন করতে পারি এবং সকল বাংলাদেশের সকল স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি নিয়ে আমরা আয়োজন করতে পারি, সেদিকে আমরা অবগত থাকবো। এবং ডিবেট প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতাগুলো আমাদেরকে অনেক কিছু শেখায়, আমাদের যুক্তি তর্ক শেখায়, আমাদেরকে অনেক জ্ঞান দেয়। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে বিতর্ক প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য প্রচুর পড়াশোনা করতে হবে, আমাদের জ্ঞান অর্জন করতে হবে। তো আমরা চাই আমাদের প্রিয় শিক্ষার্থীরা তারা প্রচুর পড়াশোনা করবে, কারণ বিতর্ক করতে গেলে প্রত্যেকটা বিষয়ে তাদের প্রচুর পড়াশোনা করতে হবে। পড়াশোনার কোনো বিকল্প নেই, এবং পড়াশোনার মধ্য দিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করবে এবং সেই তথ্য পরিবেশনের মধ্য দিয়ে যে আসল সঠিক যেটা যৌক্তিক সেটা নির্ধারিত হবে। চমৎকার আয়োজন ছিল। জামালপুরে যে প্রথাগত বিতর্ক প্রতিযোগিতার ধারাটা আমার কাছে এবারই মনে হলো যে প্রথম এত চমৎকার আমাদের এই অডিটোরিয়ামে আয়োজন হলো এইভাবে। এর আগেও হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, কিন্তু সারা জামালপুরের এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা এবং এরকম একটা টিম বাংলাদেশ